তিলোত্তমা কাণ্ডে ধৃত সঞ্জয়ের পর বিতর্কে জড়ালো আরও এক সিভিক ভলেন্টিয়ার। প্রতিবাদীদের জমায়েতে বাইক নিয়ে ধাক্কা মারার অভিযোগ, গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার। গতকাল রাতের ঘটনার প্রতিবাদে প্রায় 4.5 ঘন্টা সিথির মোড়ে বিক্ষোভ অবরোধ চলে পড়ুয়াদের। TV9 বাংলার লাগাতার কভারেজের পরই গ্রেপ্তার সিভিক ভলেন্টিয়ার। তিলোত্তমা কাণ্ডের প্রতিবাদে গতকাল রাতে সিথির মোড়ে কর্মসূচি ছিল রবীন্দ্রভারতীর পড়ুয়া এবং প্রাক্তনীদের। UEM Jaipur is a perfect target for prospective students aspiring for good jobs, good education with future-ready skills. অভিযোগ, প্রতিবাদ চলাকালীনই হঠাৎ মত্ত অবস্থায় বাইক নিয়ে এক সিভিক ভলেন্টিয়ার ধাক্কা মারে এক প্রতিবাদীকে। ঘটনাস্থলে উপস্থিত কর্তব্যরত পুলিশ অভিযুক্তকে পালিয়ে যেতে সাহায্য করেন বলে অভিযোগ উঠছে। কম বলা হয় নিশ্চিতভাবে, তার কারণ রাত ভোরে যখন ঘটনাটি ঘটে তারপর থেকে এই কাশিমপুর থানার এই যে ইন্সপেক্টর ছিলেন তাকে রীতিমতো এই বিশাল যে জমায়েতটা আমরা দেখতে পাচ্ছি সেখানে আটক করে রাখা হয়। একটা বাইক নিয়ে অত্যন্ত মদ্যপ অবস্থায় ওনাদেরই লাগানো গার্ডরেলে গিয়ে ধাক্কা মেরেছে। তারপর আমরা ওনাকে ধরেছি। মহিলাদের সাথে অভব্য আচরণ না, মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করে অন ডিউটি মদ্যপ অবস্থায় পুলিশ অফিসারটি ছিলেন এবং তারপরে আরেকজন যে পুলিশ অফিসার যাকে আমরা আটকে রেখেছিলাম উনি আমাদেরকে সরিয়ে ওই মদ্যপ পুলিশ উনি অফিসার নন, উনি সিভিক ভলেন্টিয়ার, ওনাকে পালিয়ে যেতে সাহায্য করলেন আমাদের চোখের সামনে। সেই জন্য আমরা তো ওকে আর ধরতে পারিনি, উনি বাইক নিয়ে চলে গেছেন। তার জন্য আমরা এই পুলিশ অফিসারটিকে বলেছিলাম যে আপনি এটা করলেন কেন, জবাব দিন। এত কিছু হয়ে যাচ্ছে আমাদের রাজ্যে, এত কিছু হয়ে যাচ্ছে, তারপরে হওয়ার পরেও একটা স্টুডেন্টরা যেখানে প্রোটেস্ট করছে, যেখানে হিউম্যান হ্যারাসমেন্টের এগেনস্টে প্রোটেস্ট করছে, তারপরে তাদেরকে সে মদ্যপ অবস্থায় যদি সিভিক ভলেন্টিয়ার এরকম কাজ করে তাহলে আমরা জাস্টিসের আশাটা কোথা থেকে পাবো? উনি যতটা দোষী যে মদ খেয়ে রাতবিরিতে এই লেখার ওপর দিয়ে গাড়ি চালিয়ে তাড়াহুড়ো করে বেরিয়েছে, তাকে যে পালাতে সাহায্য করেছে তিনিও ততটাই দোষী। কারণ আমরা যখন ওনাকে প্রশ্ন করছি আপনি ওনাকে কেন ছাড়লেন, উনি কোনো উত্তর দিতে পারছেন না। উনি ঠিকই করে রেখেছেন, বলবো না। এই ঘটনার পর তো কোনোভাবেই মনে করিনি। আর আজকে কাল রাত থেকে যখন সাক্ষাৎ দেখলাম নিজে চোখে এত বড় একটা ব্যাপার, তারপরে আর কোনোভাবেই 1%ও মনে হচ্ছে না যে আমরা সুরক্ষিত। আমরা দ্বিতীয় পুলিশকে যখন জিজ্ঞাসা করি আপনি ডিউটিতে আছেন, বললেন যে না আমি ডিউটিতে নেই। তারপর খানিকক্ষণ পরে কোনোভাবে ড্রাঙ্ক অবস্থায় ছিল আমাদের মনে হয়েছে, কারণ আমরা স্মেল পেয়েছি ওনার তরফ থেকে, ঠিক আছে? সেই জন্য বলা হয় যে ব্লোয়ার আনার কথা। 2 ঘন্টা পরে ব্লোয়ার এসছে, এবং যেখানে সাধারণ মানুষ যদি ট্রাফিকে এরমভাবে আটকে যায়, তাকে যদি ধরা হয় সাথে সাথে উইদিন 5 সেকেন্ডস ব্লোয়ার চলে আসে। সেখানে ওনার জন্য 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা পরে পুলিশ উনি মদ খেয়েছিলেন এবং ওনাকে যখন ফু দিতে বলা করছে উনি দূর থেকে ফু দিচ্ছে, আবার পাইপ খুলে তারপর বেশি করে জোরে। এটা হয়েছে, উনি নিজেও জানে না উনি ডিউটিতে আছেন কি নেই। কারণ আমরা যতবার জিজ্ঞেস করছি আপনি ডিউটিতে, দু রকমের উত্তর দিচ্ছে এবং শুধু উত্তর দিয়েছে। পাশের পুলিশগুলো খুব বাজে, আরেকজন পুলিশ ছিলেন খুব বাজে অ্যাটিটিউড ছিল যে মেয়েদের সাথে কথা বলবো না। যেখানে সমাজ মাধ্যমে বারবার নিজেদের হয়ে সওয়াল করছেন একাধিক পুলিশ কর্মীরা, এই ঘটনায় আরেকবার তাদের কর্তব্য নিয়ে প্রশ্ন তুলছেন জনসাধারণ। ক্যামেরা কল্যাণ মণ্ডলের সঙ্গে শ্রাবন্তী সাহা, TV9 বাংলা, কলকাতা। আমি ওখান থেকে পার করেছি, এটাই আমার অপরাধ। আমি ওখান থেকে কেন যাবো? আমার গাড়িতে পুলিশ কেন নেই? তাহলে আমরা তো ডিউটি করে তাহলে বাড়ি যেতে পারবো না। কোনো পুলিশ ডিউটি করে বাড়ি যেতে পারবে না, পাবলিক যেখান থেকে ধরে মারবে দাদা। এই তো এটাই হলো সিস্টেম। ওরা বলছে আপনি মদ্যপ ছিলেন, এরা এইসব বলছে, অভিযোগ করছে। দেখুন ওরা তো অনেক কিছু বলতে পারে দাদা, ওরা তো অনেক কিছু বলতে পারে, পাবলিকের মুখ আছে, অনেক কিছু বলতে। আপনার বক্তব্য কি ওরা যে অভিযোগ করছে? আমার বক্তব্য এটাই কি আমার দিনে স্ট্যান্ড বাই ডিউটি ছিল, ডিউটি করে আমি বাড়ি যাচ্ছি, তখন ওরা আমাকে ওখান দিয়ে আটকে, ব্যাস এইটুখানি কথা, আর কোনো কথা নেই, আর কোনো কথা নেই। না সেটা ঠিক আছে, ওরা বলছে মদ্যপ, আপনি কি ছিলেন, হ্যাঁ কি না? দাদা আমি কি বলছি, পাবলিক অনেক কথা বলবে, পুলিশকে দেখলেই অনেক কথা বেরোবে, বাট কোনো প্রবলেমে পড়লে পুলিশের কাছেই যেতে হবে। আপনাকে অ্যারেস্ট করলো কেন?
আমাকে ওই যে বলছে নাকি মদ খেয়েছি, বাট আমি মদ খাইনি। 14ই আগস্ট মহিলাদের রাত দখলের কর্মসূচির পর নয়া আলোড়ন। আমরা তিলোত্তমার ব্যানারে আগামীকাল শহরের রাজপথে ফের শুনবে গর্জন। নির্যাতিতার নাম তিলোত্তমা দিয়েছিল TV9 বাংলার, সেই নামকে রেখেই সোশ্যাল মিডিয়ায় তৈরি হয়েছে আমরা তিলোত্তমা নামের একটি প্ল্যাটফর্ম। বেলা 3টে কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত হবে মিছিল। আয়োজকদের দাবি, তিলোত্তমার জন্য জাস্টিস চেয়ে রবিবার প্রতিবাদের আর এক ভাষ্য তৈরি হবে বাংলায়। আন্দোলন আরও এগিয়ে নিয়ে যাওয়া হবে। আমাদের নিজেদের ভেতরটা জেগেছে, তাই জন্য আমরা সবাইকে জাগিয়ে রাখতে চাই। আমাদের কিছু প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নগুলো আমরা সবসময় দেখছি যে প্রশাসন থেকে সেগুলো এড়িয়ে গিয়ে তারা অন্য কথা বলছে। তো আমাদের এগুলো এরকম অনেক কিছু প্রশ্ন নিয়ে আমরা যাচ্ছি। 14 তারিখ রাতেও ছিলাম, 1 তারিখের মিছিলে যাওয়ার ইচ্ছে আছে। আর আমি চাইব ঠিক এইভাবেই দলমত রাজনীতির ঊর্ধ্বে উঠে সমাজের বিভিন্ন অংশের মানুষ এইভাবে এই প্রতিরোধের মিছিলে, প্রতিবাদের মিছিলে পা মেলান। আমাদের দাবি একটাই, বিচার পেতে হবে, ন্যায় বিচার পেতে হবে, এবং এই পুরো ঘটনার পেছনে যাদের যাদের ভূমিকা আছে তাদের সবার ভূমিকার তদন্ত চাই এবং শাস্তি চাই। আমার যেটা মনে হয় যে এই সংগ্রামটা জারি রাখা দরকার, এবং যেটা সবচেয়ে জরুরি এই আন্দোলনের ক্ষেত্রে ঘটেছে, যেটা একদম অভিনব, যে ছোট ছোট সবসময় যে বড় মিছিল হচ্ছে তা নয়, নানা পাড়ায়, ছোট ছোট কমিউনিটিতে, ছোট ছোট জায়গায়, স্কুলে এই যে আন্দোলন করছে, এই যে নানাভাবে ছড়িয়ে পড়ছে, এইটাই সবচেয়ে বড় আন্দোলনের জোর।